হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আজকে আমরা আরেকটি সাধারণ জ্ঞানের এমসিকিউ সলভের একটা ভিডিও দিচ্ছি। সো তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবা। এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্নের সলিউশন। ঠিক আছে, তো 1 নম্বর থেকে, মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোথায় অবস্থিত? মৌলভীবাজারে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কিন্তু ভোলা। আরিয়াল খা বিল কোথায় অবস্থিত? এটা অবস্থিত মূলত মুন্সিগঞ্জে। এটা অবস্থিত কোথায়? মুন্সিগঞ্জে। দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর অবস্থিত হচ্ছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে। দুবলার চর সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? ছিরাদিয়া অবস্থিত মূলত সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে। সেন্ট মার্টিন দ্বীপের আরেকটা নাম আছে, স্থানীয় নাম, যে নামে সবাই এটাকে ডাকে, সেটা হচ্ছে মূলত নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম কি? নারিকেল জিঞ্জিরা। আর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কিন্তু মহেশখালী। মুরাইছড়া ইকো পার্ক কোথায় অবস্থিত? এটা বড়লেখা অবস্থিত। আর কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত বর্তমান চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি? নাম হচ্ছে বেঙ্গি ভ্যালি। নাম কি? বেঙ্গি ভ্যালি। তারপর আসো, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম, এটা তোমরা ছোটোবেলায় অনেকবার পড়ছো, আশা করি পারবা। এটার নাম হচ্ছে তাজিংডং। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? 11 নম্বর, দক্ষিণ তালপট্টি মূলত হারিয়াবাঙ্গাতে অবস্থিত। ঠিক আছে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি। আর দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? সেই সেম কোশ্চেন ঘুরায় বেসায়। ঠিক আছে, 33তম বিসিএসের, আর এটা হচ্ছে 10 আর 24তম বিসিএসের সেম কোশ্চেন উল্টাভাবে দিছে। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ। পরেরটা আসি আমরা, 14 নম্বর। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন মূলত 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত বলো তো? কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে মূলত কক্সবাজারে অবস্থিত। ঠিক আছে। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর আমরা যেটা জানি, হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। হিমছড়ি কোন শহরের নিকটে অবস্থিত? হিমছড়ি অবস্থিত কক্সবাজার। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা হচ্ছে অবস্থিত রাঙামাটিতে। বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে তোমার কক্সবাজারে। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কক্সবাজারে অবস্থিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা কোথায় অবস্থিত তোমরা সবাই জানো, পটুয়াখালীতে। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? গারো পাহাড়। বার্মা উপজাতিরা যে পাহাড়ের পাদদেশে বসবাস করে সেই পাহাড়ের নাম কি? এটা হচ্ছে চিম্বুক পাহাড়। বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণী দেখা যায়? সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণী দেখা যায় মূলত সিলেট, হবিগঞ্জ এই অঞ্চলে। নিজুম দ্বীপ কোথায় অবস্থিত বলো? মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নিজুম দ্বীপ কোথায় অবস্থিত? এটা অবস্থিত হাতিয়ায়। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিজুম দ্বীপ অবস্থিত? কোন নদীর মোহনায় নিজুম দ্বীপ অবস্থিত? মেঘনা নদীর মোহনায় নিজুম দ্বীপ অবস্থিত। পরেরগুলা দেখি আমরা। ওকে, সরি। তাহলে 27 নম্বরের, কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত বলো তো? কুতুবদিয়া কোথায় অবস্থিত? কক্সবাজারে। নির্মল চর কোথায় অবস্থিত? নির্মল চর অবস্থিত হচ্ছে রাজশাহীতে। খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে, এটা হচ্ছে 2006 সালে একটা কোশ্চেন। দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে। চরফ্যাশন কোন জেলায়? চরফ্যাশন কোন জেলায়? ভোলা জেলায় চরফ্যাশন। ঠিক আছে, ভোলা জেলার একটা উপজেলা হচ্ছে চরফ্যাশন। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট অবস্থিত সুন্দরবনের টাইগার পয়েন্ট। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জে। হাইল হাওর কোন জেলায়? হাইল হাওর কোন জেলায়? সুনামগঞ্জে। তারপরে হচ্ছে
সাফারি পার্ক বলো, সাফারি পার্ক যে জাতীয় মানে এটা কোন ধরনের পার্ক? সাফারি পার্ক এটা কোন ধরনের পার্ক? জীবজন্তুর অভয়ারণ্য। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় স্থাপিত হয়েছে আর কি? বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় স্থাপিত হয়েছে? সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে। বাংলাদেশের নির্মিতব্য প্রথম হাইটেক পার্ক কোথায়? প্রথম হাইটেক পার্ক হচ্ছে কালিয়াকৈর, গাজীপুর। বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছে নিচের কোন স্থানে? শিল্প পার্ক কোন স্থানে নির্মাণ করেছে? সিরাজগঞ্জ। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। বাংলাদেশের জলপ্রপাত রয়েছে মাধবকুণ্ডে। বাংলাদেশের জলপ্রপাত রয়েছে কোথায়? মাধবকুণ্ডে। ধন্যবাদ স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আশা করি মনোযোগ দিয়ে লেকচারটা দেখবা। থ্যাংক ইউ।